জহিরুল ইসলাম আপনি লিখেছেন, মহিলাদের হজ করার সময় যদি মাসিক হয় তাহলে করণীয় কি? হজের সময় যদি মাসিক হয়ে যায় তাহলে তিনি তওয়াফে জিয়ারত করতে পারবেন না। অন্যান্য কাজগুলো সব করবেন, তওয়াফে জিয়ারত তিনি করবেন না, তওয়াফ করবেন না। ফরজ তওয়াফ যেটা সেটা তিনি করবেন না। তো এই ফরজ তওয়াফ যেটা তওয়াফে ইফাজা হোক, তওয়াফে জিয়ারত হোক, যে কোনো তওয়াফ হোক, তওয়াফ করতে পারবেন না। তো ধরুন কেউ হজের এহরাম বেঁধেছেন, তাহলে সেক্ষেত্রে অপেক্ষা করবেন এবং তিনি যখন সুস্থ হবেন হারামে থেকে তারপর তিনি তওয়াফে ইফাজা করবেন। তওয়াফে ইফাজা করার সুযোগ থাকলে সেটি তিনি করবেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, তার আর কোনো সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে তিনি হজটা পরবর্তীতে করবেন। কিন্তু সচরাচর যেটি হয় সেটা হলো যে তওয়াফে এফাদা এটা ঈদের দিন করা, ফরজ তওয়াফ যেটা, এটা ঈদের দিন করা আবশ্যক, ঠিক আছে। কিন্তু কোনো কারণে যদি ঈদের দিন করা ভালো, ঠিক আছে, কিন্তু ঈদের দিন যদি কেউ না করেন তাহলে সেক্ষেত্রে ঈদের পরবর্তী দিনগুলোতেও এই তওয়াফে এফাজা করা যায়। তো এর মধ্যে যদি তিনি সুস্থ হয়ে যান তাহলে অপেক্ষা করবেন, তখন তিনি করলেন। আর যদি এর মধ্যে তিনি সুস্থ না হন, তিনি মক্কা থেকে চলে আসা লাগলো, তাহলে সেক্ষেত্রে সেই হজটা পরে আবার করবেন। তাহলে কথা হলো যে হজ করছেন, প্রতিমধ্যে মাসিক হয়ে গেছে। যদি তওয়াফের আগে মাসিক হয়ে থাকে তাহলে তওয়াফকে বিলম্ব করবেন, এর মধ্যে যদি করার সুযোগ থাকে করবেন। আর যদি তার মাসিকটা দীর্ঘ হয় এবং করার সুযোগ না থাকে, তিনি সেখান থেকে চলে আসা লাগছে, তাহলে এই হজ তিনি পরবর্তীতে আদায় করবেন। আর যদি তওয়াফ এফাজা হয়ে গেছে তারপরে মাসিক হয়ে গেছে, তাহলে তো আর কোনো অসুবিধা নেই, বাকি কাজগুলো তিনি সেরে ফেলবেন, তার হজ হয়ে যাবে ইনশাআল্লাহ।